আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2। গতকালে আমরা 3 নং উদাহরণ আলোচনা করছিলাম। এই ধারাবাহিকতায় আমরা 4 নং এবং 5 নং উদাহরণ আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নং উদাহরণ কী ছিল? কোনো শহরের বর্তমান লোক সংখ্যা 80 লক্ষ। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এখন এখানে শহরটির বর্তমান জনসংখ্যা আমরা কি, অর্থাৎ এটাই মূলধন আমাদের। আমরা যেহেতু এগুলো কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দ্বারা অঙ্ক করব, সেহেতু আমাদের কি এটা মূলধন। যে বর্তমান যে লোক সংখ্যাটা দেবে এটাই মূলধন, অর্থাৎ পি সমান সমান কত? 80 লক্ষ জন। জনসংখ্যা বৃদ্ধির হার আমাদের টাকা পয়সার ক্ষেত্রে মানে শতকরাতে আর কি হিসাব হয়, কিন্তু যখন জনসংখ্যায় আমরা নিয়ে যাব মানে এর হারটা হাজারে হয় আর কি। তো আর সমান সমান কত? প্রতি হাজারে কয়জন বাড়তে চাইছে? 30 জন। 30 ভাগ কত? 1 গুণন কত? 100%। এটা আমরা পার্সেন্টে পরিণত করব। তাহলে আমরা যদি 1000কে 100 দ্বারা যদি আমরা ভাগ করি, আরও কত পাবো এখানটায়? অর্থাৎ এই 102 শূন্য, 1002 শূন্য কাটা, 30-এর শূন্য এই কাটা, কত থাকলো? 3%। সময় এন সমান সমান কত? 3 বছর। আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য কি? সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। এখানে আমাদের পি হইতেছে 80 লক্ষ ইন্টু 1 প্লাস আর এর মান কত বের করছি আমরা? 3%। এন এর মান কত? 3 বর্ষ ছিল, আমরা ওটা পাওয়ার হিসেবে দিছি। 80 লক্ষ ইন্টু 1 প্লাস আমরা যদি পার্সেন্টটা উড়াই দিই, 3 ভাগ কত? 100 সমান সমান 80 লক্ষ। এটা আমরা লসও করছি, এর লসও কত? 100। 100 দ্বারা যদি আমরা 1কে গুণ করি তাহলে কী হবে? 100। 100 দ্বারা 100 ভাগ করলে 1। 1 দ্বারা যদি আমরা 3 গুণ করি তাহলে কত হবে? 3 হবে। 2 টু দ্য পাওয়ার কত? 3 সমান সমান 80 লক্ষ ইন্টু 103 ডিভাইডেড বাই 100 টু দ্য পাওয়ার কত? 3। এখন আমরা এখানটায় 3 মানে কি? 103 ভাগ 100 3টা আছে। 80 লক্ষ গুণন 103 ভাগ 100 গুণন 103 ভাগ 100 গুণন 103 ভাগ 100। এটা আমাদের হিসাবের সুবিধার্থে আমরা একটু বিস্তারিত করলাম জাস্ট। অথবা ক্যালকুলেটর থাকলে আমরা ক্যালকুলেটর দ্বারাও আমরা একবারে করতে পারি, কোনো সমস্যা নেই। 102 শূন্য, এই 2 শূন্য কাটা, আবার 102 শূন্য, পরের 2 শূন্য আমরা কেটেছি, আবার 102 শূন্য, পরের 2 শূন্য কেটেছি। আমাদের কী থাকলো? 8 গুণন 103 গুণন 103 গুণন 103। আমরা গুণন করলে কত হবে? 87,41,416 জন। অতএব 3 বছর পর শহরটির জনসংখ্যা হবে কত? 87,41,816 জন। এটা আমাদের কি উত্তর। এরপর 5 নং উদাহরণ আমরা করব। 5 নং উদাহরণ কি ছিল? 5 নং উদাহরণ আমাদের ছিল যে 5 নং উদাহরণ আমাদের ছিল মনোরা বেগম একজন ব্যক্তির নাম, তার পারিবারিক প্রয়োজনে, নিজের আর কি ব্যক্তিগত প্রয়োজনে 6% হারে এক্স টাকা এবং 4% হারে ওয়াই টাকা ঋণ নিল। সে মোট 56,000 টাকা ঋণ নিল এবং বছর শেষে 2840 টাকা মুনাফা শোধ করলো। এখন ক নং, এটা আমাদের একটা সৃজনশীল অঙ্ক। সম্পূর্ণ ঋণের উপর 5% মুনাফা প্রযোজ্য হলে
বার্ষিক মুনাফা কত। তাহলে এখানটা আমাদের ক রঙে কী ছিল, মোট ঋণের পরিমাণ পি সমান সমান মোট আমরা ঋণ নিয়েছিল কত 5600 টাকা, এটা আমাদের কি মূলধন বা ঋণের পরিমাণ। মুনাফার হার আর সমান সমান যেহেতু আমাদের বলছে ক নম্বরে বলেই দিয়েছিল যে কি 5%, 5% সমান সমান আমরা কি 5/100, 5 দ্বারা যদি আমরা 100 ভাগ করি তাহলে উপর পাবো 1, নিচত কত 20 টাকা। সময় এন সমান সমান কত 1 বছর। আমরা তাহলে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা সমান আমরা কি জানি PNR। পির মান আমাদের কত 56,000 গুণন 1 গুণন আর এর মান কত 1 ভাগ কত 20। আমরা এই 20-এর শূন্য কাটছি, এই 56,000-এর 1 শূন্য কেটে দিয়েছি। 2 2, 28 দুগুণ 56, 2 শূন্য কেটে উপরে নিয়ে গেছি। তাহলে আমরা যদি এখন 2800-কে 1 দ্বারা গুণন করি তাহলে কত পাবো 2800। তাহলে নির্ণয় বার্ষিক মুনাফা কত, বার্ষিক মানে কি 1 বছর, এই কারণে আমাদের সময়টা 1 বছর হয়েছিল, কত 2800 টাকা। এটা আমাদের ক নঙের উত্তর। এরপর খ নং আমাদের বলছিল যে কি এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। এক্স এবং ওয়াই এর মান আমরা নির্ণয় করব এখন। তাহলে আমাদের 6% হারে এক্স টাকা বিনিয়োগ মানে ঋণ নিয়েছিল, তাহলে কি 6% হার মুনাফায় এক্স টাকার বার্ষিক মুনাফা কত হবে, এক্স গুণন 1 গুণন কত 6%। এক্সটা আমাদের কি টাকার পরিমাণে একটা অনির্দিষ্ট, এটা আমরা জানি না, বের করব, গুণন 1 হতেছে বার্ষিক মানে 1 বছর গুণন কত 6%। তাহলে আমাদের এখানটা কি দাঁড়ায় এক্স ইন্টু পার্সেন্ট উড়াই দিছি 6 ভাগ কত 100, 3 দুগুণে 6, 50 দুগুণ 100 সমান সমান কত 3/50 টাকা। এরপর আবার কি 4% হার মুনাফায় ওয়াই টাকার বার্ষিক মুনাফা কত হবে, এক্স গুণন 1 গুণন কত 4%, এক্স গুণন আমরা পার্সেন্ট উড়াই দিছি 4-কে 4 অর্থাৎ 4 ভাগ কত 100, 4-কে 4 1, 4-25 কত 100, এক্স আর 1 গুণন করলে কত হবে এক্সকে এক্স, নিচত কত 25। এখন অঙ্কে যে আমাদের শর্ত ছিল, এই শর্তানুসারে আমরা কি পাই, শর্ত মধ্যে আমরা পাই কি মোট কত টাকা নিয়েছিল 5600 টাকা। তাহলে এক্স আর ওয়াই যদি আমরা যোগ করি তাহলে কত হবে 5600 টাকা। এটা আমাদের 1 নং সমীকরণ। এবং মোট এটা প্রথম অংশটা আমরা প্রথম যে দুটো আমরা মুনাফা বের করলাম, এক্স টাকার মুনাফা আর ওয়াই টাকার মুনাফা 6% আর 4% হারে, তো এই মুনাফাটার পরিমাণ কত ছিল 2840 টাকা। ঠিক আছে, এটা আমাদের অঙ্কে দেওয়া ছিল। তাহলে 3x ভাগ 50 প্লাস কত, সরি এখানটা আমাদের একটা মিসিং হয়েছে, ওয়াই ভাগ 25 সমান সমান কত 2840। এখন আমরা 50 আর 25-এর লসাগু বের করব, কত 50-কে 50 আর 25-এর লসাগু 50, 50-কে 50, 3x-কে 3x, 25 দ্বারা 50 ভাগ করলে 2, 2 দ্বারা ওয়াই গুণ করলে টোয়াইস, ওয়াই সমান সমান কত 2840। আমরা আর যদি গুণ করি 3x প্লাস 2y সমান সমান কত হয়, আমরা 5 দ্বারা যদি 2840 গুণ করি তখন কত পাবো 14,200। এটা আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং আর 2 নং সমীকরণের সাথে কোনো কিছু মানে 1 নংয়ের সাথে আমরা 2 অথবা 3 যদি আমরা গুণন করি তাহলে 2 নং যে সমীকরণ আছে এটার এক্স অথবা ওয়াই সমান হয়ে যাবে। আমরা কি করব 1 নংকে 2 দ্বারা গুণ করব, গুণন করলে আমাদের কি হয় 1 নংকে যদি আমরা 2 দ্বারা গুণ করি 2 দ্বারা গুণ করলে 2x প্লাস কত 2y সমান সমান কত 56 দুগুণ 112, 3টে 0, এটা আমাদের কি 3 নং সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ কি করব বিয়োগ করব। 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ আমরা কি করব বিয়োগ করব। 2 নং সমীকরণ থেকে যদি আমরা 3 নং সমীকরণ বিয়োগ করি তাহলে কি পাই আমরা
2 নং থেকে 3 নং সমীকরণ আমরা বিয়োগ করলাম। তাহলে 3x প্লাস 2y সমান সমান 1,42,000, 2x প্লাস 2y সমান সমান 11,02,000। এখন এখান থেকে যদি আমরা মাইনাস করি, এখানে প্লাস ছিল মাইনাস দিয়েছি, আবার 2y সামনে প্লাস ছিল মাইনাস দিয়েছি, 11,02,000 সামনে তো আমাদের কী ছিল, প্লাস ছিল মাইনাস দিয়েছি। আমরা কি করছি, আমরা প্লাস টোয়াইস ওয়াই আর মাইনাস টোয়াইস ওয়াই কেটে দিয়েছি। এখানে কি 3x থেকে 2x বাদ দিলে এক্স। আমরা 14,02,000 থেকে যদি 11,02,000 বাদ দিই কত পাবো, 30,000। এখন এক্স এর মান 1 নং সমীকরণে আমরা বসাই দিছি। যে কোনো একটা সমীকরণ বসাই দিলেই হবে, আমাদের 1 নং সমীকরণে দিলে আর কি সোজা হবে, এই কারণে আমরা 1 নং সমীকরণে বসাই দেবো। এক্স এর মান কত, 30,000 যোগ ওয়াই, বা ওয়াই সমান সমান 30,000টা প্লাস ছিল, ডান পাশে কী কী হয়েছে, 56,000 থেকে মাইনাস হয়েছে। 56,000 থেকে 30,000 বাদ দিলে ওয়াই সমান সমান কত হয়, 26,000। আমাদের মান বের করতে বলেছিল, নির্ণীয় মান কত, 30,000 এবং কত, ওয়াইয়ের মান কত, 26,000। এরপর গণাঙ্গ আমাদের কি ছিল, গণাঙ্গ বলছিল যে গণাঙ্গ আমাদের ছিল সম্পূর্ণ ঋণের উপর 5% চক্রবৃদ্ধি মুনাফা প্রযোজ্য হলে 2 বছর পর মনোয়ারা বেগমকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে। তাহলে আমরা যেহেতু মনোয়ারা বেগম যে ঋণটা নিয়েছিল সেটাই তার কি, সেটাই তার মূলধন, পি সমান সমান কত, 56,000 টাকা। মুনাফার হার আর সমান সমান 5% সমান সমান 5/100। আমরা 5 দ্বারা 100 ভাগ করব, 5 5, 5 বিশং 100, 1 ভাগ কত, 20 টাকা। সময় কত ছিল আমাদের, 2 বছর ছিল। সময় এন সমান সমান 2 বছর। আমরা জানি চক্রবৃদ্ধির ক্ষেত্রে সবৃদ্ধি মূল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার কত, এন। আমরা পির মান বসাই দিছি 5600 যোগ 1 ইন্টু 1 যোগ কত, আর এর মান কত পাইছি, 1 ভাগ কত, 20, এন এর মান কত, 2, মানগুলো বসাই দিছি আর কি। সমান সমান 56,000 ইন্টু 1 আর 20-এর লসাগু কত, 20। 20 দ্বারা যদি আমরা 1কে গুণ করি 20 পাবো। 20 দ্বারা 20কে ভাগ করলে 1, 1 আর 1 যোগ করলে কত, 1 আর 1 গুণ করলে কত হবে, 1। এরপর কি হয় আমাদের, এখানে 20 আর 1 যোগ করছি, আমাদের 21 হয়েছে, এখানে 2 ছিল, মানে 21 ভাগ 20 2টা আছে, আমরা 2টা সেপারেট করব। 56,000 ইন্টু 21 ডিভাইডেড বাই 20 ইন্টু 21 ডিভাইডেড বাই 20। আমরা 20-এর শূন্য, 2টা 20-এর 2টা শূন্য কাটছি, 56,000-এর 2টা শূন্য কেটে দিয়েছি। তাহলে এখানে থাকলো 560। 560 যদি আমরা 2 দ্বারা ভাগ করি কত পাবো, 280। 28 2 56, একটা শূন্য। আবার 2 দ্বারা যদি 280 ভাগ করি কত পাবো, 140। অ্যান্ড 140কে আমরা 21 আর 21 দ্বারা গুণ করব। তাহলে কি 140 গুণন 21 গুণন 21 সমান সমান কত, 61,740 টাকা। এটা আমাদের সবৃদ্ধি মূল। এটা আমাদের মুনাফা এবং মূলধন দুইটাই আছে, অর্থাৎ উনি যে মুনাফাটা ব্যাংকে পরিশোধ করছে সেটাও আছে, এবং ব্যাংক থেকে যে টাকা ঋণ নিয়েছিল সেটাও কি এখানে দেওয়া আছে। এখন আমরা এই জায়গা থেকে উনি যে মূলধনটা, মানে ব্যাংক থেকে যে ঋণটা নিয়েছিল সেটা আমরা বিয়োগ করে দেব। 61,740 থেকে 56,000 আমরা বিয়োগ করলে কত পাবো, 5,740 টাকা। এটা আমাদের কি মুনাফা। এই মুনাফাটা উনি কি 5% হারে 2 বছরে ইনি পরিশোধ করেছে। সকলকে ধন্যবাদ।